नमस्कार बंधुरा आमी अंजन और आपनारा देखছেন आमार बागान। बंधुरा पद्म गाছের একটা ভিডিও আপনাদের শেয়ার করেছিলাম, একটি শর্ট ভিডিও। সেখানে আমি দেখিয়েছিলাম যে এই পদ্ম গাছগুলো আমি প্রায় 2 সপ্তাহ হলো বসিয়েছি এবং এই গাছগুলোর আইডি হলো ঐশ্বর্য নিয়ে একটি ছোট্ট ভিডিও বা শর্ট ভিডিও আমি আগেও পাবলিশ করেছিলাম এবং আপনাদের বলেছিলাম যে এই ঐশ্বর্য যে আইডিটি রয়েছে এটা যদি আপনারা প্রতিস্থাপন করেন তাহলে 15 দিন থেকে 1 মাসের মধ্যে গাছে কিন্তু কুঁড়ি চলে আসবে। আর আজকে দেখুন আপনাদের দেখাচ্ছি, এই দেখুন কুঁড়ি চলে এসছে, একদম ছোট্ট একটা কুঁড়ি। জাস্ট গাছগুলোর প্রতিস্থাপনের পরে 2 সপ্তাহ অতিক্রান্ত হয়েছে, তার মধ্যেই কিন্তু কুঁড়ি দেখতে পাচ্ছি। এই পটটাতে একটা কুঁড়ি এসছে এবং দেখুন এই পটের গাছটিতেও কিন্তু কুঁড়ি এসছে। তাই বন্ধুরা সঠিক আইডি যদি আমরা প্রতিস্থাপন করি পদ্মের, তাহলে কিন্তু 1 মাসের মধ্যে গাছে কিন্তু ফুলের দেখা মেলে। এটা কিন্তু তারই উদাহরণ। আর আজকের এই ভিডিওটি হতে চলেছে এই রকমই একটি সুন্দর আইডি যেটা প্রতিস্থাপন করব এবং প্রতিস্থাপন কিভাবে করছি, কিভাবে মাটি তৈরি করছি তার সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কোথাও স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু কিন্তু মিস হয়ে যেতে পারে। এবং আপনারা যারা পদ্ম গাছ ভালোবাসেন এবং ভালো আইডির খোঁজ নিতে চাইছেন তাদের অবশ্যই এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত। তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা প্রথমে মাটি বানানোর যে পদ্ধতি সেই পদ্ধতিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এখানে দেখতেই পাচ্ছেন এই যে আমি একদম মাটি নিয়ে নিয়েছি আর এই রকম একটি পাত্রেই কিন্তু আমি গাছটা বসাবো। তো এখানে মোটামুটি পাত্রে যতটা মাটির প্রয়োজন এই রকম একটি পাত্র, এটা মোটামুটিভাবে ধরে নিন 15 লিটার জল ধরবে এরকম একটি পাত্র। তো এইরকম প্লাস্টিকের পাত্রকে আমাদের সংগ্রহ করতে হবে বা কিনে নিয়ে আসতে হবে, তারপরে মাটি তৈরি করতে হবে। তো এটা সিম্পল আমাদের যে টবের মাটি বা গার্ডেন সয়েল, সেই গার্ডেন সয়েল আছে। আর এর সাথে আমি এবার মেশাবো হচ্ছে ভার্মি কম্পোস্ট। তো এটা ভার্মি কম্পোস্টের আমার একটা 25 কিলোর একটি বস্তা ছিল, সেখান থেকে আমি ভার্মি কম্পোস্ট মেশাচ্ছি। এই ভার্মি কম্পোস্ট আমরা মোটামুটিভাবে 500 গ্রাম থেকে 700 গ্রাম মতো মেশাবো। 500 গ্রাম থেকে 700 গ্রাম ভার্মি কম্পোস্ট এই মাটির সাথে মেশাবো এবং তারপরে এটাকে জল দিয়ে খুব ভালোভাবে কাদা মাটিতে পরিণত করে নেব। অর্থাৎ পদ্ম গাছের জন্য যে মাটি একদম উপযুক্ত কাদা মাটি, সেরকম কাদা মাটিতে পরিণত করে নেব। তো 500 থেকে 700 গ্রাম এখানে ভার্মি কম্পোস্টকে আমি মেশাচ্ছি। বন্ধুরা ভার্মি কম্পোস্ট মেশানো হয়ে গেছে, 500 গ্রাম মতো ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিয়েছি। এবারে আমরা এটাকে কাদামাটিতে পরিণত করব। তো কাদামাটিতে পরিণত করতে গেলে আমাদের এতে জল মেশাতে হবে। তো আমার এখানে বৃষ্টির জল জমা হয়ে আছে, সেই জলই মেশাবো। এখানে দেখুন বৃষ্টির জল সুন্দরভাবে এখানে জমে রয়েছে, তো এই জলটাকেই আমি ব্যবহার করছি। এইভাবে আমরা জল মিশিয়ে কাদামাটি তৈরি করে নেব। এই কাদামাটি আমরা কিছুদিন আগে থেকে যদি প্রস্তুত করে রাখতে পারি তাহলে আরও ভালো হয়। তো জল মিশিয়ে নিলাম পরিমাণ মতো। এবারে হাতের সাহায্যে আমরা কি করব, এটাকে নাড়াচাড়া করে জলটাকে ভালোভাবে মাটির সঙ্গে গুলিয়ে নেব এবং কাদামাটি প্রস্তুত করে নেব। আমাদের টিউবার সংগ্রহ করার পরে ঠিক এইভাবে জলের পাত্রে রেখে দিতে হয়। তো জলের পাত্রে আমরা টিউবার রেখে দিলে পরে দেখতেই পাচ্ছেন এই টিউবার থেকে যখন এইরকম শিকড় বেরিয়ে আসবে তখন আমরা এই টিউবারগুলোকে প্রতিস্থাপন করব। এই রকম শিকড় যখন বেরিয়ে আসবে, দেখুন টিউবারের গা থেকে দেখুন এই যে শিকড় বেরিয়ে এসছে, অর্থাৎ এই গাছগুলোকে কিন্তু বসানোর উপযুক্ত হয়েছে। তো এখানে আমি আপনাদের দেখাই, এই যে দেখুন পিঙ্ক ক্লাউডের একটি সুন্দর ভ্যারাইটি, এই পিঙ্ক ক্লাউড আমরা বসাবো আজকে। আচ্ছা একটু দেখাই, দেখুন সুন্দরভাবে এই জায়গাটা একটু খেয়াল করুন, কত সুন্দর শিকড় বেরিয়ে এসছে। অর্থাৎ এই টিউবারটি কিন্তু প্রতিস্থাপনের একদম উপযুক্ত এবং দেখতেই পাচ্ছেন পাতাও কিন্তু চলে এসছে। তো এই রকম টিউবার যদি আমরা বসাতে পারি তাহলে কিন্তু 1 মাসের মধ্যে গাছে কিন্তু ফুল চলে আসবে। তো চলুন বন্ধুরা আজকে এই টিউবারটি আপনাদের প্রতিস্থাপন করে দেখাই। বন্ধুরা আমাদের মাটি প্রস্তুত করে নিয়েছি আমরা, আপনারা দেখেছেন যে এই গার্ডেন সয়েলের সঙ্গে আমরা মিশিয়েছি ভার্মি কম্পোস্ট এবং ভালোভাবে এটাকে তৈরি করে নিয়েছি। এবারে
এই মাটিকে আমি প্রতিস্থাপনের কাজে ব্যবহার করব। তো কিভাবে প্রতিস্থাপন করছি, আজকে যে আইডিটি আপনাদের সামনে প্রতিস্থাপন করে দেখাচ্ছি, পদ্মের সেই আইডির নাম হলো পিঙ্ক ক্লাউড। দেখুন, এই আইডিতে আজকে আমি আপনাদের সামনে প্রতিস্থাপন করে দেখাবো। প্রতিস্থাপনের জন্য ঠিক 15 লিটার জল ধরে এরকম একটি পাত্রকে নিয়েছি, প্লাস্টিকের গামলা। এবারে এই তৈরি করা যে মাটি, যেটা আপনাদের দেখালাম, শুধুমাত্র মাটি এবং এর সাথে মেশানো রয়েছে ভার্মি কম্পোস্ট। বেশি কিছু মেশানোর দরকার নেই, এতেই কিন্তু গাছ খুব ভালো হবে এবং গাছে ফুলও আসবে। তো এখান থেকে আমি মাটি তুলে তুলে প্রথমে এখানে দেব এবং পাত্রটির প্রায় সিংহভাগ এই মাটি দিয়ে পরিপূর্ণ করব। ওপরের দিক থেকে, ঠিক এই ওপরের দিক থেকে 4 আঙ্গুল বাদ দিয়ে আমরা মাটির স্তরটা তৈরি করব। তো বন্ধুরা দেখুন, ওপর থেকে 3-4 আঙ্গুল মতো জায়গা ফাঁকা রেখে এই রকমভাবে মাটি দিয়ে পরিপূর্ণ করে দিলাম সম্পূর্ণ পাত্রটি। এবারে এই পাত্রে আমরা এই টিউবারটিকে প্রতিস্থাপন করব। তো প্রতিস্থাপন কি করে করব, আমরা মাটির ঠিক মাঝখানে, অর্থাৎ এই পাত্রের যে মাটিটা আমরা ভর্তি করলাম ঠিক মাঝখানে আমরা এইভাবে মাটিকে একটুখানি সরিয়ে একটু ডিপ করে নেব এবং তার ভেতরে এই যে টিউবারটা, সেই টিউবারটাকে এইভাবে আমরা বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, মাটির গভীরে আমরা এই টিউবারটিকে বসিয়ে দিলাম এবং ঠিক আগের মতো যেভাবে মাটিটাকে আমরা রেখেছিলাম সেইভাবে সমান করে দিলাম। তো বন্ধুরা, আমাদের প্রতিস্থাপন হয়ে গেল। এবারে আমরা কি করব, এবারে এই ওপরের যে ফাঁকা অংশটা রয়েছে, ওপরের যে 3 আঙ্গুল বা 4 আঙ্গুল মতো যে ফাঁকা জায়গাটি আমরা রেখে দিলাম, ওপরের যে সারফেসটা রইল, এখানে আমরা জল দিয়ে দেব। এবারে এই ওপরের স্তরটিতে আমরা এইভাবে কাঁধ বরাবর ধীরে ধীরে জল দিয়ে ভর্তি করে দেব। তো এই হলো পদ্মের প্রতিস্থাপন পদ্ধতি, অর্থাৎ এই টিউবার আমরা ঠিক এইভাবেই প্রতিস্থাপন করব। আমাদের খুব বেশি কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র ভার্মি কম্পোস্ট এবং গার্ডেন সয়েল হলেই আমাদের চলে যাবে। অনেকে অনেক কিছু মেশায়, অত কিছু মেশানোর দরকার নেই। আপনারা দেখতেই পেলেন আমার 15 দিন আগে বসানো ঐশ্বর্যর আইডিতে কুঁড়ি চলে এসছে এবং গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে, নতুন করে পাতা ছাড়ছে। তো বন্ধুরা, এই ওপরের যে অংশটা রয়েছে সেখানে এইভাবে আমরা জল দিয়ে দেব। এখানে যেহেতু কাদা মিশে রয়েছে বা একদম নতুন তৈরি করা কাদা, এই কাদা জলটা কাদা থাকবে না, এই কাদাগুলো থিতিয়ে পড়বে নিচের দিকে, তখন ওপরের জলটা একদম পরিষ্কার স্বচ্ছ হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটি বাগানের পদ্ম গাছকে রিপোর্ট করে থাকি বা প্রতিস্থাপন করে থাকি। তো আমার প্রতিস্থাপন করা গাছগুলোকে আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পেলেন আজকের প্রতিস্থাপন পদ্ধতি, এইভাবেই প্রতিস্থাপন করে থাকি। আপনারাও ঠিক এইভাবেই প্রতিস্থাপন করুন। এবং দেখুন, এই যে প্রত্যেকটি গাছে দেখুন সুন্দর পাতা ছাড়তে শুরু করেছে। এই রকম শ্যাওলার একটু মাঝে মধ্যে উপদ্রব হয়, আমরা এইভাবে শ্যাওলাগুলোকে তুলে ফেলেও দিতে পারি, অথবা আমরা পাইপের সাহায্যে যখন জল দেব তখন অতিরিক্ত জলের যে স্রোত, সেই স্রোতের সঙ্গে শ্যাওলাটা ভেসে বেরিয়ে যাবে। তো সেটাই বলছিলাম যে 15 দিনে কিন্তু গাছে কুঁড়ি চলে এসছে। সঠিক আইডি এবং সঠিকভাবে প্রতিস্থাপন করলে প্রত্যেকের গাছেই খুব সুন্দরভাবে পদ্ম ফুটবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।